নিত্যানন্দ মহাপ্রভু ও অদ্বৈতাচার্য লীলাভূমি এই পবিত্র বাবলা শ্রীপাঠ। নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ একটি অন্য স্বাদের ভ্রমণের ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব বৈষ্ণবদের এক পরম পূজনীয় তীর্থক্ষেত্র শান্তিপুরের অদ্বৈতপাঠ বাবলার কথা। এই অদ্বৈতপাঠ বাবলার ইতিহাস এবং বৈষ্ণবদের কাছে এর তাৎপর্য কিন্তু অনেক বেশি। বলা হয় এই বাবলা শ্রীপাঠ এমন এক জায়গা যেখানে গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈতাচার্যের মহামিলন ঘটেছিল। বলা হয় এই এমন একটি জায়গা যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু তার সন্ন্যাস গ্রহণের পর 10 দিন এই বাবলা শ্রীপাঠে অবস্থান করেছিলেন। এখানেই সচিমাতা নিজের হাতে রান্না করে গৌরাঙ্গ সুন্দরকে ভোজন করাতেন। এখানে নিত্যানন্দ, গৌরাঙ্গ ও অদ্বৈতাচার্য বিশ্রাম করতেন। এই পবিত্র বাবলা শ্রীপাঠেই গৌরাঙ্গ অদ্বৈতাচার্যের কাছে বেদশাস্ত্র ও ভাগবত পাঠ করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। এই হচ্ছে সেই অদ্বৈতপাঠ বা বাবলার শ্রীপাঠ। আজকে আমরা চলে এসেছি ইচ্ছে সফরের এই বিশেষ এপিসোডে সেই অদ্বৈতাচার্যের বাবলা শ্রীপাঠ তুলে ধরব। সেই বাবলা শ্রীপাঠের পবিত্র ইতিহাস তুলে ধরব, সেখানকার তাৎপর্য, বৈষ্ণব ধর্মের সঙ্গে এর কতটা জড়িত তুলে ধরব আজকের এই ভিডিওতে সেই সবটুকুই। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি কিন্তু দারুণ ইন্টারেস্টিং এবং একই সাথে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কিভাবে আসবেন এই বাবলা শ্রীপাঠে? প্রথমে আপনাকে আসতে হবে শিয়ালদা থেকে যে কোনো শান্তিপুরগামী লোকাল ধরে শান্তিপুর স্টেশনে নামতে হবে এবং স্টেশন থেকে টোটো ধরে আপনি চলে আসতে পারেন এই বাবলা শ্রীপাঠ। আমবাগানে ঘেরা, দেখুন চারিদিকে আমবাগানে ঘেরা ছায়া শীতল একটি জায়গা হচ্ছে এই বাবলা শ্রীপাঠ। ছায়া শীতল এক আমবাগানের মধ্যে অবস্থিত আজকের আমাদের এই গন্তব্য ঐতিহাসিক অদ্বৈতপাঠ বা যাকে বলে বাবলা শ্রীপাঠ। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের পীঠস্থান হিসেবে নদিয়া জেলার শান্তিপুর একটি সর্বজন বিদিত নাম। বৈষ্ণব চূড়ামণি অদ্বৈত আচার্যের সাধনাস্থল ও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলি মণ্ডিত পবিত্র তীর্থভূমি এই বাবলা শান্তিপুর শ্রীপাঠ। শান্তিপুর রেল স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বাবলা নামক স্থানে শ্রী অদ্বৈত আচার্যের এই শ্রীপাঠ অবস্থিত। অদ্বৈত আচার্যের এই আশ্রমেই শ্রী চৈতন্যদেব অন্তত 2 বার পদার্পণ করেছিলেন বলে জানা যায়। গৌড়ীয় বৈষ্ণবগণের পঞ্চধামের মধ্যে শান্তিপুর অন্যতম একটি জনপ্রিয় ধাম। বাল্যকালে অদ্বৈত আচার্য 12 বছর বয়সে শ্রীহট্ট থেকে শান্তিপুরে চলে আসেন এবং সেখানেই বসতি স্থাপন করে থেকে যান। বৈষ্ণবদের মধ্যে উল্লেখযোগ্য 4টি সম্প্রদায়ের মধ্যে মাধবাচার্য সম্প্রদায় অন্যতম। এই সম্প্রদায়ের একজন শীর্ষস্থানীয় নেতা মাধবেন্দ্র পুরী একদিন শান্তিপুর এলে শ্রী অদ্বৈতাচার্য এই মাধবেন্দ্র পুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন। এই অঞ্চলের আর একজন বিখ্যাত সাধক ছিলেন জবন হরিদাস। অদ্বৈত আচার্য ও হরিদাস এই দুজনের ভক্তিতে শ্রী চৈতন্য কৃষ্ণের অবতার হয়েছিলেন বলে বৈষ্ণবগণ মনে প্রাণে বিশ্বাস করে থাকেন।
অদ্বৈত আচার্যের তিরোধানের পর থেকেই বাবলার এই আশ্রমটি অদ্বৈত পাঠ নামে খ্যাত হয়। জনশ্রুতি আছে এই বাবলাতেই শান্ত মুনি নামক এক ঋষি বসবাস করতেন। তার নিকট অদ্বৈত প্রভু 12-13 বছর বয়স পর্যন্ত বেদান্ত ও শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেন। জনশ্রুতি এই আরাধনা ক্ষেত্রেই সচিমাতা তাদের পরম পূজ্যপাদ গুরুদেব শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদকৃত তুলসী মঞ্জুরি সেবনেই শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গর্ভে ধারণ করেছিলেন। এই শান্তিপুরের বাবলা পাঠ সেই পবিত্র স্থান যেখানে ঘটেছিল গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু ও অদ্বৈত আচার্যের মহামিলন। সন্ন্যাস গ্রহণের পর এই অদ্বৈত ভবনেই মহাপ্রভু 10 দিন অবস্থান করেছিলেন। এখানেই সচিমাতা তার প্রাণের দুলাল সন্ন্যাসী বেশী গৌরাঙ্গ সুন্দরকে নিজের হাতে রান্না করে আহার করান। এখানেই গৌরাঙ্গ অদ্বৈতাচার্যের কাছে শ্রীমদ্ ভাগবত ও বেদশাস্ত্র অধ্যয়ন করেন। এই পবিত্র ক্ষেত্রেই ব্রজ কল্পতরু মাধবেন্দ্র পুরী অদ্বৈতাচার্যকে দীক্ষাদান করেন। এই হচ্ছে সেই 3 প্রভুর বিশ্রাম স্থান, অর্থাৎ যেখানে নিত্যানন্দ, গৌরাঙ্গ ও অদ্বৈতাচার্য বিশ্রাম করতেন। আর এর ঠিক পাশেই রয়েছে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মন্দির। এই পবিত্র ভূমিতেই শ্রী হরিদাসের অদ্বৈত প্রভুর কাছে দীক্ষালাভ হয়। এই স্থানেই লাওরের রাজা দিব্য সিংহ শাক্ত ধর্ম ত্যাগ করে অদ্বৈত আচার্যের শিষ্য হন ও লাউরিয়া কৃষ্ণদাস নামে পরিচিত। শ্রী অদ্বৈত প্রভুর প্রকট অবস্থায় সুরধনী গঙ্গা বাবলা শ্রীপাঠের পাশ দিয়ে বইত। কালক্রমে গঙ্গা দূরে সরে যাওয়ায় শান্তিপুর গ্রামও এই স্থান থেকে দূরে স্থাপিত হয় এবং অদ্বৈতের বংশধরেরা বহু পরিবারে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে নিজের সুবিধা মতন বাসস্থান নির্মাণ করেন এবং এই শ্রীপাঠ ক্রমে জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে এবং সংস্কারাভাবে আশ্রমটি ধ্বংস হয়ে যায়। সাধু সীতানাথ দাস নামক শ্রী সম্প্রদায়ী এক বৈষ্ণব স্বপ্নাদেশে এই বৈষ্ণব তীর্থকে পুনরুদ্ধার করেন এবং ভিক্ষালব্ধ অর্থ দ্বারা মন্দির নির্মাণ করে শ্রী অদ্বৈত প্রভুর দারুময় মূর্তি, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মূর্তি, গোপালজির মূর্তি, বিষ্ণু নারায়ণ শিলা ও প্রভৃতি প্রতিষ্ঠা করে নিত্যানন্দ সেবা করতে থাকে। এই হলো সেই 3 প্রভুর বিশ্রাম স্থান এবং এই হচ্ছে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মন্দির। আর এর পাশ দিয়ে এই যে পাঁচিলের পাশ দিয়ে কিন্তু একসময় সুরধনী গঙ্গা বয়ে যেত, অর্থাৎ এই নদী ছিল কিন্তু একদম গঙ্গার পাড়ে। বর্তমানে চর পড়ে যাওয়ায় গঙ্গা অনেক দূর সরে গেছে, কিন্তু এই গঙ্গা দিয়েই পার হয়ে নবদ্বীপে চলে যাওয়া যেত। গঙ্গাগর্ভে এই বাবলা শ্রীপাঠ হারিয়ে যাওয়ার পর কথিত আছে শ্রী অদ্বৈত আচার্যের বংশধর প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী একদা হরি সংকীর্তনের দল নিয়ে সংকীর্তন করতে করতে বাবলা শ্রীপাঠে এলে একটি কুকুরের ইঙ্গিতে একটি নির্দিষ্ট স্থান খনন করলে অদ্বৈত প্রভুর কমলাক্ষ নামাঙ্কিত কাষ্ঠপাদুকা ও কমণ্ডলু উদ্ধার করেন এবং সেখান থেকেই এই মন্দিরের পুনরুদ্ধার হয়। সেই কুকুরের নাম ভক্তরাজ কেলে বলে সবাই সম্বোধন করেন।
হলো হরিদাস ঠাকুরের মন্দির। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এরকম আরও স্পিরিচুয়াল ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই সেই ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের এনকারেজ করবেন। আর আমাদের চ্যানেলে এখনও জয়েন না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।